আসসালামু আলাইকুম। বাংলাদেশ ক্রিকেট দলের কি কোনো ব্যাটিং কোচ নাই? এই দলটার কি কোনো টিম ম্যানেজমেন্ট নাই? তারা কি চোখে দেখতে পায় না ব্যাটসম্যানদের বাজে অদ্ভুত ব্যাটিং? যে ব্যাটিংয়ের কারণে প্রতিটা ম্যাচ প্রতিটা সিরিজ হারতে হচ্ছে এই দলটাকে। এই তো কিছুদিন আগে নিজেদের ঘরের মাঠে টি-20 সিরিজে অস্ট্রেলিয়ার কাছে হোয়াইট ওয়াশ হয়েছে। এরপর জিম্বাবুয়ের মাটিতে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট ম্যাচটা হেরেছে, তারপর ওয়ানডেতে আবার সিরিজ হেরেছে। এবার তাদের পালা এসেছে নিজেকে অন্যভাবে তৈরি করা কিংবা অন্য একটা রূপ দেখানো। তবে তারা করছেটা কি? এবারও টি-20 সিরিজে প্রথম ম্যাচটা হেরেছে 32 রানে। দর্শক, আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিন, এই দলটার ব্যাটিং কোচিং বা টিম ম্যানেজমেন্ট কি লক্ষ্য করে না ব্যাটসম্যানদের এরকম ব্যাটিং, যার কারণে প্রতিটা ম্যাচে হারতে হচ্ছে? অবশ্য আজকের ম্যাচে আবারও বোলিং ইউনিটে এক দুর্দান্ত আগুনজোড়া বোলিং করেছেন নাহিদ রানা, যিনি একাই তুলে নিয়েছে 4টি উইকেট। এবং কি ব্যাটিং ইউনিটে প্রায় দীর্ঘদিন পর বাংলাদেশ আবারও সুযোগ পেয়ে নিজেকে প্রমাণ করেছেন ইয়াসির আলী রাব্বি, যে করেছে 38 বলে 54 রান। তবে একজন ব্যাটসম্যান কিন্তু খেললেই পুরো ম্যাচটা জয় করা যায় না। একটা ম্যাচ জিততে হলে 2-3টা ব্যাটসম্যানের অবদান থাকতে হয়। বাংলাদেশের প্রত্যেকটা ম্যাচেই কিন্তু বোলাররা পারফরমেন্স করে আর ব্যাটাররা তামসা দেখে আর ম্যাচ হারে। আজকের ব্যাটিং দেখে মনে হয়েছে যে বাংলাদেশের ব্যাটসম্যানরা মনে হয় ইচ্ছাকৃতভাবে এই ম্যাচটা হেরে যাচ্ছে। মানে এই কি অবস্থা তাদের, একের পর এক এই বাজে পারফরমেন্স, 2 রান 5 রান 10 রান, এই মানে এরকম কোনো রানেই মানে অন্য কোনো ক্রিকেট দল খেলে না বাংলাদেশ যেভাবে খেলে। হ্যাঁ, একটা দলের মানে মধ্যে হয়তো কিছুটা সময় খারাপ যেতে পারে, তবে একের পর এক সিরিজ ম্যাচ এটা আসলে খারাপ মানা যায় না। দর্শক, এবার আসি ম্যাচের দিকে। এই প্রথম টি-20 ম্যাচটাতে প্রথমে ব্যাটিং করতে নামে জিম্বাবুয়ের ক্রিকেটাররা, এবং জিম্বাবুয়ের ব্যাটসম্যানরা যে এই ম্যাচে আহামরি কোনো রান করছে তা নয়। তারা 170 রান তুলেছে, যেখানে তাদের ওপেনার ব্রিয়ান বেনেট করেছে 30 বলে 44 রান, এবং ডিওন মায়াস করেছে 20 বলে 20 রান, সেকেন্দার রাজা করেছে 13 বলে 20 রান, রায়ান বাল করেছে 25 বলে 30 রান, এবং কি ব্রেন্ড অ্যাবাস করেছে 10 বলে 19 রান। শেষ পর্যন্ত তারা টুকে কিন্তু এই 170 রান সংগ্রহ করেছে পুরো 20 ওভারে 6টি উইকেট হারিয়ে। যেখানে বিপরীতে আমাদের বোলার নাহিদ রানা 4টি উইকেট তুলে নিয়েছে এবং মোহাম্মদ সাইফুদ্দিন নিয়েছে 2টা উইকেট। আসলে বোলারদের পারফরমেন্স সবসময় দুর্দান্ত হয়ে থাকে। এখন বাংলাদেশের জন্য লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে কত? 170 রান। বর্তমানের এই আধুনিক ক্রিকেটে টি-20তে 170 রান যে কোনো আহামরি রান কিংবা এই রানটাতে চেস করা যাবে না এমন কিন্তু না। হয়তো রানটা আস্তে আস্তে চেস করলে একটু দেরি হবে, তবে এই রানটা খুবই সহজে চেস করা যায়। তবে আমাদের ব্যাটসম্যানরা এই 170 রান টার্গেটে ব্যাটিং করতে নামে শুরুতে সাইফ হাসান এবং তানজিদ হাসান তামিম যেভাবে ওপেনিংয়ে ব্যাটিং চালাচ্ছিলেন, মনে হচ্ছিল আজকের ম্যাচটা আমরা খুব দ্রুতই জিতে যাব এবং কি বড় একটা উইকেটের ব্যবধানে জয় পাবো। তবে যখনই একটা উইকেট চলে গেছে, তখনই আমাদের ব্যাটসম্যানদের উইকেটের মানে মাঠে আসবে আর চলে যাবে এমন একটা তারা নিয়ত করে আসছিল। যেখানে সাইফ হাসান করেছে 15 বলে 12 রান, তানজিদ হাসান তামিম করেছে 8 বলে 16 রান, পারভেজ হোসেন ইমন করেছে 5 বলে 5 রান, তৌহিদ হৃদয় যিনি বর্তমানে টি-20তে ক্যাপ্টেন লিটন দাস না থাকার কারণে সে করেছে 13 বলে 14 রান, ইয়াসির আলী রাব্বি করেছে 38 বলে 54 রান। ইয়াসির আলী রাব্বি কিন্তু প্রায় অনেক দিন পর তিনি মাঠে আবারও ফিরেছেন বাংলাদেশ জাতীয় দলের হয়ে এবং এই ম্যাচটাতে ভালোটা কামব্যাকের পারফরমেন্স করেছেন। নুরুল হাসান সোহান করেছে 4 বলে 3 রান। তার কাছে কি এটা আশা করা যায় সে ফিনিশিং করবে 20 রান 22 রান, তারপর সে 9 বলে 10 বলে, তবে সে করেছে মাত্র 4 বলে 3 রান। মাহিদি হাসান করেছে 18 বলে 19 রান, মোহাম্মদ সাইফুদ্দিন করেছে 4 বলে 1 রান। এই যদি হয় আমাদের ব্যাটসম্যানদের মানে উদ্ভুত ব্যাটিং, টিম ম্যানেজমেন্টরা কি এইগুলো লক্ষ্য যদি করতো কিংবা এইগুলো যদি গুরুত্ব দিত, তাহলে অবশ্যই এটা খুব দ্রুত সমাধান হতো। তার কারণটা একটা ম্যাচ 2টা ম্যাচ নয়, পরপর ম্যাচের পর ম্যাচ সিরিজের সিরিজ এই বাজে পারফরমেন্স করছে এই দলটা। এবং কি শেষ পর্যন্ত 32 রানে হারতে হয়েছে 3 ম্যাচের টি-20তে। প্রথম ম্যাচটা হেরেই পিছিয়ে গেছে 3-0 3-1 এর ব্যবধানে। দর্শক, এই বিষয়ে আপনার গুরুত্বপূর্ণ মতামতটি বিশেষ করে বাংলাদেশের ব্যাটসম্যানদের ব্রিলিয়েন্ট অদ্ভুত বাজে ব্যাটিং নিয়ে কমেন্ট বক্সে আপনার মতামতটি জানিয়ে দিবেন। ধন্যবাদ।